প্রতি বছর প্রায় 18,000 করোনারি স্টেন্ট বা হৃদরোগের প্রয়োজনীয় ডিভাইস রিংয়ের প্রয়োজন হয়। দেশে 21টি প্রতিষ্ঠান বিশ্বের 7টি দেশ থেকে আমদানিকৃত 47 ধরনের ডিভাইস সরবরাহ করে হাসপাতালগুলোতে। সম্প্রতি হৃদরোগের প্রয়োজনীয় রিংয়ের মূল্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। বাজারে নিয়ন্ত্রণ না থাকায় 1 লাখ থেকে 2 কিংবা 2.5 লাখ টাকারও বেশি মূল্য নেওয়া হয়েছে এসব ডিভাইসের। এবার বাজারে লাগাম টানতে আমদানিকৃত এসব ডিভাইসের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। একই স্ট্যান্ড দেখা যেত একটি হাসপাতালে একরকম মূল্য, অন্য একটি হাসপাতালে অন্যরকম মূল্য, এবং সেটা নিজেদের মতো করে তারা মূল্যের ডিমান্ডটা করত। সেই জায়গাটি থেকে এখন মুক্ত হয়েছে। ইতিমধ্যে আমরা 15টি প্রতিষ্ঠানের 37টি প্রোডাক্টের মূল্য নির্ধারণ করে দিয়েছি। মোড়কের গায়ে মূল্য মুদ্রণ করে দেওয়ার নির্দেশনা আছে কর্তৃপক্ষের। এ বিষয়ে কর্তৃপক্ষ ও আমদানিকারকদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিয়েছে মেডিকেল ডিভাইস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। হাসপাতাল কর্তৃপক্ষও জানতো না যে প্রাইসটা কমেছে না বা বেড়েছে, তখন একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো। সেই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করি যে আপনারা আপাতত ঘণ্টা খানিকের জন্য এটা বন্ধ রাখেন। এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সাথে সাথে আমরা বলে দিলাম যে না, এটা আগের প্রাইসে চলবে, এমআরপি না হওয়া পর্যন্ত। নির্ধারণ করে দেয়া মূল্য তালিকা অনুযায়ী খরচের বাইরে মোটা অঙ্কের লাভের অংশ গুছিয়ে নিতে পারবেন আমদানিকারকরা। যে প্রোডাক্টগুলোকে এই রেজিস্ট্রেশন আওতায় আনা হয়েছে তার সর্বনিম্ন মূল্য এসছে প্রায় 11,000 টাকা এবং সর্বোচ্চ মূল্য এসছে প্রায় 1.5 লক্ষ টাকা। যদি কেউ এই সিস্টেমটি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই সে শাস্তিযোগ্য অপরাধের সম্মুখীন হবেন। ভারত ও বাংলাদেশে রিংয়ের মূল্যের তুলনামূলক বিতর্ক নিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারত ওই ডিভাইস উৎপাদন করে আর উন্নত দেশ থেকে বাংলাদেশ আমদানি করে বলে মূল্যের এই পার্থক্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।